দরগা মাজার কমিটি 2 কোটি টাকাও অ্যাকাউন্টে নাই দিতে পারবে না, 1 টাকাও দিতে পারবে। সাধারণ জনগণ যারা দান খয়রাত করেন গরু ছাগল মহিষ, তারা সবসময় মনে করেন যে এখানে যারা এতিম বাচ্চারা রয়েছেন তারা এগুলা আহার করেন। এটা স্পষ্ট করবেন কিনা আপনারা? এই মাদ্রাসায় আমরা দেখেছি, আমি দরকার কোনোভাবে দরগা মাদ্রাসার সাথে দরগা মাজারের কোনো সম্পর্ক নেই। খুবই স্পষ্ট বলছি, ক্লিয়ারলি শুনে রাখেন, দরগার মাজার থেকে মাদ্রাসায় 1 টাকাও আসে না। দরগার মাদ্রাসা বাহিরের মানুষ জনসাধারণ চালায় মাদ্রাসা হিসাবে। মাদ্রাসার ফান্ড আলাদা এবং মাজারের ফান্ড আলাদা। যারা মনে করেন এখানে মাদ্রাসার এতিম ছাত্রদেরকে দেওয়া হয়, এটা আপনাদের ভুল। আপনারা স্পষ্ট জেনে নেবেন, দরগা মাজারে কোনো টাকা মাদ্রাসায় আসে না। এটা আলাদা বিষয়। জনতার উদ্দেশ্যে আপনাদের বার্তা? সিলেটে শুধু তৌহিদি জনতা না, আমরা সর্বস্তরের মানুষ যারা সিলেটে বাসী, সিলেটে বসবাস করে, যারা চায় সিলেট সুন্দর হোক, যেখানে সিলেটবাসী শাহজালাল রহমতুল্লাহের মাটি পবিত্র মাটি, এই ভূমিতে অপরাধ হোক, এটা একজন ভালো মানুষ না, সিলেটের সাধারণ মানুষ, যে তৌহিদি জনতা না, সাধারণ মানুষ, সেও তো চায় না সিলেটে এই তো আবাসিক হোটেলে অপকর্ম হোক, এটা সিলেটবাসী চায় না। মদ জুয়ার আসর হোক, এটা চায় না। গাজার আসর হোক, এটা চায় না। ও দুর্নীতি হোক, এটা চায় না। জুয়ার আসর বসক, এটা চায় না। অবৈধ চোরাচালান হোক, এটা চায় না। আমরা চাই সিলেট একটা রোল মডেল হোক। শাহজালাল রহমতুল্লাহ আসছেন মানুষকে আখেরাতের পথে নিয়ে যাওয়ার জন্য। স্বচ্ছ হিসাব যে এই শাহজালালের জায়গায় যদি এটা হয়, যেখানে বিক্রি করে যদি মদ জুয়ার কাসার হয়, দুর্নীতির হয়, উনার নামে টাকা হয়, এটা আত্মসাৎ করা যায়, উনার নামে মানুষ ছাগল গরু দিয়ে গেল, এটার কোনো হদিস পাওয়া যায় না। আপনারা মানুষকে খাবাইলে এটা মিডিয়াতে যায়। আমাদের কোনোদিন দেখছেন কিনা জানি না, মিডিয়াতে কোনো ইয়ে করে ওই চা বাগানে যায় লাকড়ি তোলার জন্য। শাহজালালের মাজারের উদ্যোগে কোনোদিন চা বাগানে চা শ্রমিককে কম্বল দেওয়া হয়েছে শীতের দিন, কোনোদিন খাবার দেওয়া হয়েছে করোনার সময়, বন্যার সময় কোনো শাহজালালের মাজারের উদ্যোগে গেছে, যেখানে সিলেটের মানুষে সারা দেশের মানুষ ডোনেশন করে সিলেটে নিয়ে আসছে। শাহজালালের পাগলা মসজিদের উদ্যোগে কিশোরগঞ্জে মসজিদ হচ্ছে, হসপিটাল হচ্ছে, ত্রাণ বিতরণ কার্যক্রম হচ্ছে, পুনর্বাসন হচ্ছে, গরিব মানুষকে চিকিৎসা সহযোগিতা করতেছে, গরিব মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, লিভার সিরোসিস হয়েছে, এগুলা পাগলা মসজিদের পান থেকে প্রশাসন দিচ্ছে। আমাদের মাজার থেকে কেন হচ্ছে? শেষ কথাটা কি? তার আলম যে উদ্যোগ নিছেন, আজকে 2 দিনের হিসাব যদি উনি ঘোষণা দেয়, যে উনি যে চলেও যদি যায়, যে 2 দিন উনি সিলগালা করার পরে, নতুন তালা করার পরে, নতুন ভাবে টাকা উত্তোলন এবং হিসাবের যে ব্যবস্থাপনা করছে, সিসি ফুটেজ যদি লাগানো হয় এবং যদি এটা সুষ্ঠুভাবে 1 দিনের হিসাব যদি দেওয়া হয়, তাহলে দেখেন কত টাকা উঠছে। প্রতিদিনকার যদি হিসাব এগুলা যদি নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া কোথায় রাখা হয়, এই হিসাব যদি আজকে উনি জাতির সামনে প্রকাশ করে যান, কারা ওনার বদলির পিছনে ইন্ধন দিয়া ওনাকে বদলি করাচ্ছে, এটা যদি আমরা প্রকাশ করে দেই, কারা কারা এই উনাকে নিয়ে এই ভিকটিম বানাচ্ছে ওনাকে, এবং উনাকেই আজকে দিচ্ছে যে উনি মাজারের বিরুদ্ধে লেগে গেছেন। এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এখানে মসজিদ হবে, কি হবে না হবে, উনাকে আদেশ করছে মন্ত্রণালয় যে এটা সুষ্ঠুভাবে কাজ করে।